তালিবুল ইলম যারা রাস্তা দিয়ে যেই ছাত্রগুলো হাইটা যায়, অনেক সময় দেখবেন নীল ড্রেস থাকে, সাদা ড্রেস। এই বাচ্চাগুলারে কখনো বললেন না যে মা বাবার কোনো কাম পায় না এখানে দিছে, না না, এদেরকে একটু শ্রদ্ধা করেন, মায়া করেন, স্নেহ করেন, মমতা করবেন। একটু দুষ্টামি করলেও খারাপ দৃষ্টিতে এদের দিকে তাকায়েন না, একটু মাথায় হাত পুষা দেন যে বাবা থাক, দুষ্টামি করো না, এরকম বললেন না। ছি ছি, এমন করে কেন? একটা বাচ্চা ছেলে 7-8 বছরের, তো রাস্তায় দুষ্টামি করতেই পারে। সেই জন্য অন্য দৃষ্টি দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ইলম অন্বেষণ করে যে বাচ্চাগুলা মাদ্রাসায় আসে, যে ছাত্ররা মাদ্রাসায় আসে, তারা যে রাস্তা দিয়ে যায়, ফেরেশতারা তাদের প্রতি খুশি হয়ে তাদের ডানা বিছায়া দেয়, আমাদের ডানার উপর দিয়ে তুমি চলো। তাহলে আমরা বাঁকা চোখে তাকাবো তাদের দিকে না, মায়ার করে তাকায়। বিশ্বাস করে কত বাচ্চা ছেলেরা আমার সামনে দুষ্টামি করে রাস্তা কাটে, কেউ ধমক দিলে আমি বলি মা বুঝাই দি ভাই, এদেরকে ধমক দিয়ে না, এদের প্রতি এরকম রূঢ় আচরণ করেন না, বাচ্চা মানুষ বুঝে না। তাহলে আমরা ইনশাল্লাহ একটা জাতি যে আমরা বাচ্চা ছেলেরা একটু দুষ্টামি করতেই পারে, এজন্য খারাপ দৃষ্টিতে তাকাবো না। ঠিক আছে তো ইনশাল্লাহ? কথাটা গুরুত্ব দিয়ে শোনেন। আমি আপনার কাছে আসছি মদিনা থেকে শুধু একটা বিষয়ে যাচাই করার জন্য। কি বিষয়? একটা বিষয় যাচাই করার জন্য। কি? একটা হাদিস। কি হাদিস? যে হাদিসটা আমি জানি রাসূল বলেছেন, আর আমি শুনলাম ওই হাদিসের বর্ণনাকারী নাকি আপনি। আবার বলছি, আমি মদিনা থেকে আসছি, একটা হাদিস আমি শুনেছি, জেনেছি, মুখস্থ করেছি, আর এই হাদিসটা আমার কাছে পৌঁছেছে, আর আমি জানতে পারলাম হাদিসের বর্ণনাকারী সাহাবী নাকি আপনি। আমি শুধু যাচাই করতে আসছি আসলে এই হাদিসটা নবী বলছে কিনা, এটা জানার জন্য এই 1000 কিলোমিটারের উপরে রাস্তা সফর করে আসছি। কোন হাদিসটা? আপনি নাকি রাসূলের থেকে হাদিস বর্ণনা করেন। এটা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করে, বিদ্যা অর্জন করার জন্য ইলমের পথ অবলম্বন করে বিদ্যা অর্জন করতে যায়, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তার রাস্তা সহজ করে দেন। উলামায়ে কেরাম এটার ব্যাখ্যা লিখছেন, সহজ করার অর্থ কি? আপনারা যত জায়গায় জুমার নামাজ পড়তে যাবেন, জুমার নামাজের আগে বয়ান হয়, বাসা থেকে নিয়ত করে যাবেন আজকে জুমার আগে যে বয়ান হবে এখানে আমি বিদ্যা অর্জন করব, ইলম অর্জন করব। কোন মাহফিল, তাফসির মাহফিল, ইসলামী মাহফিল, মাদ্রাসার মাহফিলে যাওয়ার আগে নিয়ত করবেন আমি কিছু জ্ঞান অর্জন করব, ইসলামের কিছু জ্ঞান অর্জন করব। এই যে আপনি রাস্তা অতিক্রম করে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তাগুলা মেপে রাখবেন। কিয়ামতের ময়দানে যেই পরিমাণ রাস্তা আপনি অতিক্রম করেছেন এই পরিমাণ কমায়া আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। দুনিয়াতে বেশি গেছেন, আল্লাহ ওখানে কমাবেন। তো কয় এই হাদিসটা আমি শুনছি, এটা আপনি নাকি রাসূলের থেকে বলেন। আবু দারদা কয় হ্যাঁ নবীজি এই হাদিস বলছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা। ইলম অন্বেষণকারী ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য আসমান জমিনের যত সৃষ্টি আছে, এমনকি সমুদ্রের মাছ তাদের জন্য দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। নবী বলেন, আকাশের চন্দ্র, আকাশে যত নক্ষত্র আছে, আসমানের সমস্ত কোটি কোটি নক্ষত্র তারার চাইতে চন্দ্রের যেমন মর্যাদা, একজন আবেদ যে আল্লাহর ইবাদত করে তার চাইতে একজন আলেমের মর্যাদা তেমন চন্দ্রের মর্যাদা নক্ষত্রের তুলনায় যেমন। কোটি কোটি নক্ষত্রের চেয়ে চন্দ্রের মর্যাদা যেমন, রাসূলকে একজন আবেদ যে ইবাদত করে তার চাইতে একজন আলেমের মর্যাদা ওই নক্ষত্রের তুলনায় চন্দ্রের মর্যাদা যেমন। অন্য বর্ণনায় আসছে কি, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের তুলনায় আমি নবীর মর্যাদা যেমন, একজন আবেদের তুলনায় আলেমের মর্যাদা তেমন। একজন আবেদের তুলনায় আলেমের মর্যাদা তেমন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামাআ ওয়ারাসাতুল আমবিয়া। আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। বলেন আমার সাথে, আলেমগণ নবীদের ওয়ারিস। আপনারা ওয়ারিস হন কিসের? স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা।
নবীগণ স্বর্ণ রূপার উত্তরাধিকার বানায় না, ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীগণ এলেমের উত্তরাধিকার বানায়। নবীগণ কিসের উত্তরাধিকার বানায়? এলেমের উত্তরাধিকার বানায়। এই জন্য আপনার এলাকার ইমাম, আপনার এলাকার খতিব, আপনার এলাকায় মাদ্রাসার উস্তাদ, তাদেরকে মহব্বত করবেন এই সূত্রে যে তাদের মধ্যে নবীগণের মিরাস আছে। নবীরা যে মিরাস রাখছে সেই মিরাস আল্লাহ তাদের সিনায় রেখে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবীদের রেখে যাওয়া মিরাস মান আখাযাহু, যারা গ্রহণ করে, আখাযাহু বিহাজ্জিন ওয়াফিরিন, তারা সঠিক অংশটাই গ্রহণ করলো। তাহলে আপনাদের কাছে জানতে চাই, উলামাদেরকে নবীগণ স্বর্ণরূপার মিরাস, স্বর্ণরূপার উত্তরাধিকার বানাইছে। নবীরা আলেমদেরকে টাকা পয়সা বাড়ি গাড়ির উত্তরাধিকার বানাইছে, তাহলে কোরআন সুন্নাহর উত্তরাধিকার বানাইছে। তাহলে নবীগণ তাদের মিরাস যাদেরকে দিয়ে গেলেন তাদেরকে আমাদের সম্মান করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলের অন্তরে উলামাদের প্রতি আজমত মহব্বত তৈরি করে দেন। তাহলে এলেম অর্জন করার জন্য আমরা যে দূর থেকে আসি, আমাদের লস না লাভ? দেখছেন দূর থেকে এসে যে হাদিসটা, এই লম্বা হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এলেম আমরা অর্জন করব যারা, জ্ঞান অর্জন করব যারা, এটা মাদ্রাসার ছাত্র হোক অথবা মসজিদের জুমার আগের বয়ান হোক, ওয়াজ মাহফিল হোক, চারটা বিষয় মাথায় রেখে আমরা জ্ঞান অর্জন করব। বলেন কয়টা? প্রথমে বলবো চারটা, এরপরে ব্যাখ্যা দিব। 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত। বলেন। তাহলে আমরা এলেম অর্জন করবো, প্রথম যে বিষয়টা মাথায় রাখবো কি? 2 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমি এলেম অর্জন করব, করার পর আমি আমল করব, এর বিনিময় বেনিফিট আমি আল্লাহর কাছে পাবো, মানুষ কি বলবে এটা আমার দেখার সময় নেই। 3 নাম্বার ইখলাসের সাথে। 4 নাম্বার রিয়া মুক্ত। তাহলে আমরা শুধু এলেম অর্জন না, যত ইবাদত বন্দিগি যা করব সব ইবাদত বন্দিগিতে কয়টা বিষয় মাথায় রাখবো? 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, শুধু পরিশুদ্ধ নিয়ত। 2 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়া। 3 নাম্বার ইখলাসের সাথে। 4 নাম্বার রিয়া মুক্ত। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে বলেন 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর, পরিশুদ্ধ নিয়তের উপর। আমি আপনাদের সামনে এখন কথা বলতেছি, এই কথা বলাটা আমার মুখের কাজ। আমি আপনাদের সামনে যদি সত্য কথা বলি, এই সত্য কথা বলাটা আমার মুখের ভালো কাজ। খুব বুঝেন, আমি আপনাদের সামনে এখন যে কথা বলতেছি এটা যদি সত্য কথা হয়, এই সত্য বলাটা আমার মুখের ভালো কাজ। দিলে যদি আমি নিয়ত করি পরিশুদ্ধ নিয়ত, যে আমি যে জনগণের সামনে আমার এই ভালো কথাটা বললাম, তার মানে আমি মুখের একটা ভালো আমল করলাম, আমার এই আমলের পিছনে পরিশুদ্ধ নিয়ত, আল্লাহ মানুষের সামনে যে আমি আমার এই ভালো আমলটা করতেছি, এই জন্য আমার নিয়তটা কিন্তু পরিশুদ্ধ। কলবে নিয়ত পরিশুদ্ধ, আর আমলটা যদি সঠিক হয় আল্লাহ কবুল করবে। তাহলে 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত। নিয়তের ক্ষেত্রে আবার 4টা নিয়ত বিশেষভাবে করব, বুঝেন? কিন্তু বাচ্চা দিতেছে নিয়তের ক্ষেত্রে আবার কয়টা নিয়ত? প্রথমে তো 4টা, ওই 4টা না, এই প্রথম 4টার প্রথম যে হেডলাইনটা, এটার মাঝে আবার 4টা নিয়ত করব। কয় ধরনের? 1 নাম্বার আল্লাহকে খুশি করার জন্য আমি আমার জীবনের সমস্ত ইবাদত বন্দেগী করব, এলেম অর্জন করব, আমল করব, সব কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। নাসাই শরীফের বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আফারাআইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে জানতে চাই, এক ব্যক্তি জিহাদের ময়দানে গেছে, যাওয়ার পর আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করেছে, জিহাদ দ্বারা তার উদ্দেশ্য হলো পুণ্য কামাই করা আর নাম ফুটানি করা। উদ্দেশ্য কয়টা? 1 নাম্বার আল্লাহর কাছ থেকে পুণ্য পাবে, 2 নাম্বার নাম ফুটানি, যে মানুষ জানবে আমি বড় এক বাহাদুর মুজাহিদ ছিলাম। তাহলে ওই উনি জিহাদ করছে কয় নিয়তে? 1 নাম্বার প্রতিদান, 2 নাম্বার যিকর, মানুষ আমার নাম কাম স্মরণ করবে, আমাকে লম্বা সময় মানুষ আমাকে স্মরণ করবে, যুগের পর যুগ আমাকে ভুলে আমাকে মানুষ মনে রাখবে, এই নিয়তে জিহাদ করছে। মা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার সওয়াব কি হবে আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له, কিচ্ছু পাবে না সে।
আমি আপনাদের সামনে বয়ান করতেছি। প্রথমত বয়ানে আমার নিয়ত আল্লাহ বয়ান করে দুইটা মানুষ যদি হেদায়েত হয়, এই নিয়তে যে এই মানুষটা হেদায়েত হইলে আমার জান্নাতে যাওয়ার কারণ হবে। আর আমার জন্য যুগের পর যুগ মানুষ মনে রাখে আরিফ বিন হাবিব বলতে একজন ছিল। শেষ জি শেষ, আমি বলছি শেষ। এই যে আমার এই বয়ানে কাজ হবে না, শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি এই নিয়তে জিহাদ করলো সে আল্লাহর কাছে প্রতিদানও পাবে, আবার তার নাম কাম মানুষ আলোচনা করুক সে কিচ্ছু পাবে না। যিনি প্রশ্ন করছে উনি অবাক হয়ে আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা আবার 3 বার রিপিট করছে। হুজুর কিচ্ছু পাইবো না? সে তো আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করছে। হুজুর কিচ্ছু পাবে না? 2 বার। হুজুর কিচ্ছু পাবে না? নবীজি বললেন না, কিচ্ছু পাবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো ভালো করে মনে রাখবা, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমল কবুল করবেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য না হবে আর এটার দ্বারা আল্লাহকে খুশি করা উদ্দেশ্য না হবে, ততক্ষণ ওই আমল আল্লাহ কবুল করবেন না। তাহলে আল্লাহর জন্য আমল আর আল্লাহকে খুশি করা উদ্দেশ্য হলেই ওটা আল্লাহ কবুল করবেন। তো বলেন আজকে থেকে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী আমি সুন্দর করে নামাজ করব, আমি বিশুদ্ধ তেলাওয়াত করব, আমার নামাজটা অনেক সুন্দর করব, এই সব কারে দেখানোর জন্য করব? নাকি এরকম হুজুর নামাজ পড়বো সওয়াব পাবো আর 10 জন বলবে কি সুন্দর নামাজ রে? না, আমি সুন্দর নামাজ শুধু রবকে দেখাবো। কেউ যদি আমার নামাজ দেখা প্রশংসা করে এটা তার ব্যাপার। ও এটার একটা হাদিস আছে, মনে করে গেছে। এক সাহাবী কয় হুজুর আমার যদি নিয়ত না থাকে প্রশংসা কামানো, তাইলে কি হবে? রাসূল কয় তোমার যদি প্রশংসা কামানোর নিয়ত না থাকে এরপরেও যদি জনগণ প্রশংসা করে সেটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য অনুগ্রহ। না না, বুঝাইতে পারিনি। আপনি ভালো আমল করছেন, এক সাহাবী কয় হুজুর আমল কইরা যদি আমার এই নিয়ত না থাকে যে মানুষ আমারে প্রশংসা করবে না, মুসলিম শরীফের হাদিস, রাসূল কয় তোমার যদি প্রশংসা কামানোর নিয়ত না থাকে এরপরেও তুমি নামাজ সুন্দর মতো আল্লাহকে খুশি করার জন্যই পড়তেছো, তোমার নিয়ত আল্লাহকে দেখানো, তোমার নিয়ত আল্লাহর কাছ থেকে পাওয়া, এরপরেও মানুষ প্রশংসা করছে যে ওনার নামাজ অনেক সুন্দর। রাসূল কয় যদি মানুষ না চাইতেও প্রশংসা করে এটা আল্লাহর পক্ষ থেকে তুমি পুরস্কার পাইছো। হাদিসে কি আসছে জানেন? হাদিসে আসছে যে এটা হলো তোমার আজিলু বুশরাল মুমিন, এটা দুনিয়াতে তোমার নগদ পুরস্কার। তাহলে কথাটা ভালো করে বুঝেন। আমাদের দেশের কেউ যদি ভালো কাজ করে, ভালো আলোচনা করে, ভালো ওয়াজ করে, ভালো কিছু করে, অনেক মাদ্রাসা করছে, করার পর তার নিয়ত আল্লাহকেই খুশি করা, কিন্তু আপনারা তার প্রশংসা করতেছেন, রাসূল বলেন এটা হলো তার দুনিয়ার নগদ পুরস্কার। কারণ সে তো প্রশংসা চায় নাই, তোমরা করছো, কেমন যেন আল্লাহ তোমাদেরকে দিয়েই প্রশংসা করিয়েছে। দুইটা পার্থক্য বুঝেইছিল। মানে আমার নিয়ত প্রশংসা কামাই করা হবে না, বাকি মানুষ করলে এটা আল্লাহর পক্ষ থেকে নেওয়া। আশা করি আমি বুঝাইতে পারছি, কিন্তু না পারলেও আল্লাহ যেন সঠিক বুঝদান করে দেন। তো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না না, ওই লোক পুণ্য পাবে না, না ওই লোক কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না, কারণ লোকটার নিয়তেই ছিল মানুষ তার প্রশংসা করুক, এই জন্য সে কিচ্ছু পাবে না। তাহলে বলেন তো নিয়ত জানি আবার কয় ধরনের? 1 নাম্বার কারে খুশি করা? আল্লাহকে খুশি করার নিয়ত করা। 2 দ্বিতীয় নিয়ত আমি যা শিখবো, যা জানবো এই অনুযায়ী আমল করব। আমি যা জানবো এই অনুযায়ী কি করবো? আমল করবো। খতিব সাহেব মিম্বর থেকে বললো সুদ খাওয়া হারাম। আপনি এই নিয়তে বসতে হবে যে আজকে আমাকে যা যা বলবে, যেইগুলা হারাম আমি হারামগুলা বর্জন করব, যেইগুলা হালাল হালালগুলা ধরবো। এখন আপনি বিদ্যা অনুযায়ী যদি আমল না করেন, তিরমিজি শরীফের বর্ণনা 2416 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসালান 50, আদম সন্তানের 2 পা নড়বে না কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগ পর্যন্ত। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, 1 নাম্বার জীবন সম্পর্কে প্রশ্ন, জীবন কোন কাজে কাটিয়েছে। 2 নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন কোথায় কাটিয়েছে। ভাইও দরজা লাগায়া মা বাবার আড়ালে মোবাইলের গুনার মধ্যে লিপ্ত হয়েন না, আপনার জীবনটা নষ্ট করে দিয়েন না, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গুনাহ করে দুনিয়া আখিরাত বরবাদ করে দিয়েন না। আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতের মাঠে। 2 নাম্বার যৌবন তুমি কোথায় কাটিয়েছো। রাত 12টার পর 1টা 2টা 3টা পর্যন্ত দরজা বন্ধ করে মা বাবা ভাবতো তুমি পড়াশোনা করছো ইন্টারনেটে, তুমি যা করেছো আমি আল্লাহ তো দেখছি, বলো কি করছো। এটা 2 নাম্বার যৌবন। 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা তাসাবা, সম্পদ তুমি কোথা থেকে কামাই করেছো। 4 নাম্বার ওয়াফিমা আনফাকা, ওয়াফিমা আনফাকা, কোথায় খরচ করেছেন।
এবার আমার সাথে দুইটা বাংলা বলেন, বলেন হালাল পথে আয়, হালাল খাতে ব্যয়। 3 নম্বর প্রশ্ন হবে হালাল পথে আয় করেছো। 4 নম্বর প্রশ্ন হবে হালাল খাতে ব্যয় করেছো। এটা হলো 3 আর 4 প্রশ্ন। এখন আপনি 3 নম্বর হালাল পথে আয় করেছেন, 4 নম্বর জুয়া খেলছেন। মানে হালাল পথে আয় করছেন কিন্তু 4 নম্বর খাতটা জুয়া, আপনি জুয়া খেলছেন, তাহলে কিন্তু হলো না। 3 নম্বর কোন পথে সম্পদ কামাই করছো, 4 নম্বর কোন খাতে ব্যয় করেছো। তাহলে যেই পথে কামাই করেছেন এটাও হতে হবে হালাল, আর যেই খাতে ব্যয় করেছেন এটাও হতে হবে কি হালাল। 5 নম্বর ওয়ান ইলমিহি বিমাজা আমিলা ফিমা আলিমা। এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এলেম অনুযায়ী আমল করছো কিনা। শুক্রবার দিন মসজিদে গিয়ে যে হুজুরের বয়ান শুনতা, বয়ানগুলো আমল করছো ঠিক মতো। এই 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। তাহলে বলেন তো নিয়তের মধ্যে আবার কয় প্রকারের নিয়ত করব? 1 নাম্বার কারে খুশি করা, 2 নাম্বার এলেম অনুযায়ী আমল করা, 3 নাম্বার আমরা যা জানবো তা অন্যের কাছে প্রচার করব, এই নিয়তে জানবো। আমরা যা জানবো অন্যের নিকট তাবলীগ করব, প্রচার করব, এই নিয়তে জানা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগ, আপনি প্রচার করেন, মা উনজিলা ইলাইকা, যে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, মির রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে। হে রাসূল, আপনি প্রচার করেন যে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি ওহী হিসাবে নাজিল করা হয়েছে। তাহলে প্রচারের দায়িত্বটা নবীকে দিয়েছেন কে? এবার নবী আমগরে কি করে দেখেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, ও আমার সাহাবারা, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত জানলেও প্রচার করে দাও। বলেন নবীকে প্রচার করার হুকুম করেছেন কে? আর আমাদেরকে একদম সমষ্টিগতভাবে সবাই একসাথে একদম সব মুসলমান উম্মতকে প্রচার করার হুকুম করেছেন কে? নবীজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু, প্রচার করো, বাল্লিগু, প্রচার করো। আল্লাহ করলেন রাসূলকে হুকুম, রাসূল আমাদেরকে বললেন, শোনো আমার দায়িত্ব কিন্তু তোমাদের কাছে দিয়ে গেলাম। তোমরা নবী হবা না, কিন্তু নবুয়তের যে দায়িত্ব, যে দ্বীনের দাওয়াতের দায়িত্ব, এটা তোমরা কিন্তু পুরো দুনিয়াতে প্রচার করবা। নবী হবে না কিন্তু নবীওয়ালা দায়িত্বটা প্রচার করা।